আমার নাম মশিউর রহমান। 2015 সালে মেয়র প্রার্থী ছিলাম। আমি সেই মেয়র প্রার্থী হয়ে দেশের সেবা, মানুষের সেবা করতে চাই। আজকে দেখা যায় দেশের সেবা, মানুষের সেবা করা দূরের কথা, তো নিজের সেবা করার জন্যই ব্যস্ত থাকি। তবুও আমি সকল দিক থেকে বিবেচনা করে আমি চিন্তা ভাবনা করছি যে আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে দায়িত্ব পালন করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করি এই দায়িত্ব পরিপালন করতে পারব। আজকে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেগুলো আমার কাছে অনাকাঙ্ক্ষিত। যেটা আকাঙ্ক্ষিত হবে সেটা মানুষের মঙ্গলের জন্য, আর যেটা আকাঙ্ক্ষিত হবে না সেটা বুঝে নিতে হবে মানুষের বিপক্ষে। আজ দেশের যে জিনিসপত্র দাম মানুষের ক্রয়ের বাইরে চলে গেছে, ক্রয় করতে পারছে। আজকে চাঁদা একটু হলেই চাঁদার জন্য আমরা নিজেরা ঘোরাফেরা করি চাঁদা পাওয়ার জন্য। সোর্স অফ ইনকাম নাই। সোর্স অফ ইনকাম যদি না থাকে তাহলে তুমি রাজনীতি করতে আসছো কেন? সেবাদান করতে আসছো কেন? রাজনীতি মানে সেবাদান করা, রাজনীতি মানে বাণিজ্য নীতি না, রাজনীতি মানে ব্যবসা না, রাজনীতি মানে মানুষের সেবা করা। তাই আজকে আমাকে এগিয়ে যেতে হবে এই রাজনীতির জন্য। আপনি একটা কথা বলেন। আমরা দেখছি যে চরিত্রহীনরা রাজনীতিতে আসছে। এই চরিত্রহীনরা তাদের আধিপত্য বিস্তার করার জন্য চরিত্রহীন মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা জনগণের ওপর ঝাঁপায় পড়ছে। জনগণ অসহায় হয়ে চেয়ে থাকে, কিন্তু সময় যখন আসবে তখন জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলবে। নরসিংদী শহরে যে দুর্ঘটনা ঘটেছে, এটা আমি দুর্ঘটনা বলবো, কিন্তু রাজনীতিবিদরা এটাকে বলবে ঘটনা। কারণ তারা ফায়দা লুটতে চান, তারা বাণিজ্য নীতি করে। এরা 2 দিন লাফালাফি করবে, তৃতীয় দিনে ঘরের সঙ্গে আলাপ আলোচনা করে পয়সা দিয়ে সমস্যা সমাধান করে। কিন্তু যার বোন ধর্ষিত হয়েছে, যার বোন মান ইজ্জত হারিয়েছে, তার ক্ষেত্রে তো প্রযোজ্য না। তাকে একটু কষ্ট করেই সেই সহ্যটা করতে হবে। আমি চাই যে নীরবে এই সঠিকভাবে বিচার হবে, কোনো রকম 2 ধরনের চিন্তাভাবনা চলবে না। বিচার অবশ্যই হবে। বিচার যদি আমি রাজনীতির নামে বাণিজ্য নীতি না করি তাহলে বিচার হবে। আগে মানুষকে চয়েস করতে হবে যে ভালো মানুষ নির্বাচিত হবে কিনা। প্রতীক দিয়ে রাজনীতি হয় না, মানুষ দিয়ে রাজনীতি হয়। এখন বর্তমান অবস্থায় রয়েছে প্রতীক দিয়ে রাজনীতি। প্রতীক দিয়ে রাজনীতি হয় না, প্রতীক দিয়ে মানুষের নমিনেশন বিক্রি হয়, প্রতীক দিয়ে মানুষের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য সেই কাজে লিপ্ত থাকে। প্রতীক দিয়ে হয় না। আজকে প্রতীক দিয়ে রাজনীতি যারা করবে তারা এই কাজে করবে। মন্ত্রীর কাছে একটিই বলবো, মানুষ মরণশীল, বেঁচে থাকলে আকাশের নিচে, মরে গেলে মাটির নিচে। এটাই আমাদের ঠিকানা এবং আমাকে সেইভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীকে সেইভাবেই কাজ করতে হবে যে অন্যায় অপরাধ যেই করুক না কেন বিচার প্রক্রিয়ামান আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো কিছু ধরা পড়ে না। তবে একটি জিনিস দেখেছি, তাজুল ইসলাম যে একটা সিকিউরিটি সে সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু দুঃখজনক মনে হয়েছে আমার কাছে। সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় রাখা দরকার, তাহলে অন্যায় অবিচার কখনো হবে না। যে দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে এর চেয়ে আর কোনো বড় না। সুতরাং দলীয় মানুষ হলেই যে খারাপ হবে এমন কোনো কথা না। দলীয় মানুষের ভিতরে ভালো লোক আছে কিনা সেটাই দেখতে হবে। ভালো মানুষ রাজনীতি করে কিনা সেটাই দেখতে হবে। রাজনীতিতে ভালো মানুষকেই আসতে হবে এবং ভালো মানুষ ভালো কাজ করবে, দল বল নির্বিশেষে সে এককভাবে কাজ করবে। আজকে আমরা দেখছি মানুষ আশায় মন ভরাচ্ছে, কিন্তু আশায় রয়ে যায়,
আশার বিনিময়ে সঠিক চিত্র ফুটে ওঠে না, আশাই রয়ে যায়। আশা ধ্বংসের দিকে এগিয়ে যায়, আশা অন্যায় দিকে এগিয়ে যায়, ন্যায় পথে এগিয়ে যায় না। এই জন্য জনগণের দুঃখ কষ্ট সহ্য করতে হয়। জনগণ যতদিন সঠিক নেতৃত্ব পাবে না, ততদিন পর্যন্ত জনগণের এই রয়েই যাবে। সঠিক নেতৃত্ব, সঠিক ইমাম না পাইলে দেশের অবস্থা এরকমই থেকে যাবে। জনগণ ভেবেছিল এবার সঠিক নেতৃত্ব পাবে, কিন্তু সে সঠিক নেতৃত্ব পাচ্ছে না। আশা করেও আশা হয় না। আশার জন্য মন ভেঙে চুরে খান হয়ে যায়।